সিদ্ধি প্রদায় বিঘ্ন নাশ হরে গরি বন্ধন বঞ্চিত নারায়ণ বাসুবাদী মনগণ সত্যপানি হাসিলেন যে যাহার কিবা হয় ভুবন অখিল সরস্বতী বন্দিশী বা সারদা ভবানী সত্যপর উত্থাপন অপূর্ব কাহিনী শোনো হে সকল লোকে হয়ে এক চিন্তাতে যার যে বর পাইবে মনে এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায় চিরকালে দুঃখ থাকে সুখ নাই পায় একাধারে দ্বিতীয়বার ভূমিয়া নগরে কিছু না পাইয়াও হইয়া বৃক্ষতলে বসিয়া কান্দিতে লাগিল। ফকির বলে বিপ্র ক্ষতি কি বা তাই বিপ্র বলে মাগে খাই ভিক্ষা জপত কালাজ নেই পাইনু ভিক্ষা মিশামিশি যাই দ্বিজ বলিল ফকির বলে দ্বিজ যাও নিজ ঘরে আমানে করো পূজা দুঃখ যাবে দূরে ব্রাহ্মণ বলে নিত্য পূজা নারায়ণ তাহা ভিন্ন করিব চিয়া আচরণ হাসিয়া ফকির বলে শোনো দ্বিজ বার পুরাণ বা পুরাণে কিছু নাই মরণ তো যে রাম সে রহিম যেন নাই ভেদাভেদ ত্রিজগতের দুই জানে ব্যাভেদ তাহা বলিয়া নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ্মচারী হাত তাহা দেখিয়া বিপ্র বর পড়িল ধরণী কল স্তবগত গত বাণী সহসায় আবার পুণ্যে ফকিরের রূপ হইল তাহা দেখিয়া ব্রাহ্মণের চক্ষু স্থির হইল। ব্রাহ্মণ বলিল প্রভু বুঝিব তোমায় পূজার পদ্ধতি কি বা বলুন আমায়। ফকির বলিল তবে শোনো দ্বিজবার পূজার পদ্ধতি তোমারে বলি অতিবার বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা ধনা দিয়ে আটা সোয়াশের লবে সোয়া ছড়া কলা করিবে একজন সোয়াগন্ডা গোয়া পান দেবে সোয়াশের চিনি আর সোয়াশের ক্ষীর তাহাতে সন্তুষ্ট আমি সত্যপার চিনি আর ক্ষীরে যাহা দিতে না শক্তি দুগ্ধ আর বুদ্ধে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত করে এক মনে ভক্তি পাবে করিবে অর্চন পূজার অন্তে পুত কথা শুনিবে যতন বিশুদ্ধিত পূজা শাস্ত্র বিধানে সত্যপার বলিয়া মাথাতে হাত রাখিবে মাথায় হাত